জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ৫ মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ২১ আগস্ট দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল ২ বুধবার অভিযোগ গঠনের শুনানি শেষে এই আদেশ দেয়। এছাড়া তৃতীয় দিনের মতো চানখারপুলে ৬ জনকে হত্যা মামলার সাক্ষীদের জবানবন্দি নেওয়া হয়। পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২০ আগস্ট। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ঠেকাতে শেখ হাসিনার নির্দেশে শুধু হত্যাযজ্ঞ চালিয়ে থামেনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, মৃতদেহ পুড়িয়ে গণহত্যার প্রমাণ ধ্বংস করার বর্বর চেষ্টাও চালায় তারা। ফ্যাসিস্ট সরকারের পতনের দিন ৫ আগস্ট আশুলিয়ায় গুলি করে হত্যার পর ৫ জনের মৃতদেহ এবং একজনকে আহত অবস্থায় পুড়িয়ে দেয় পুলিশ। এই মামলার অভিযোগ গঠনের শুনানি শেষে ২১ আগস্ট আদেশের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল ২। আজকে আসামি পক্ষের আইনজীবীরা তাদের এই মামলা থেকে অব্যাহতি চেয়ে তারা তাদের পক্ষে শুনানি করেছেন এবং আগামী ২১ আগস্ট ২০২৫ তারিখে এই চার্জ গঠনের উপরে আদেশের জন্য দিন ধার্য আছে। ওই দিন নির্ধারণ হবে যে আসামির বিরুদ্ধে চার্জ গঠন হবে নাকি ওনারা এই অভিযোগ থেকে অব্যাহতি পাবেন। এদিকে চানখারপুলে শহীদ আনাস সহ ৬ জনকে গুলি করে হত্যার মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলে ট্রাইব্যুনাল ১-এ। বুধবার এই মামলায় সাক্ষ্য প্রদান করেন শহীদ মোহাম্মদ ইয়াকুবের মা রহিমা আক্তার ও চাচা শহীদ আহমেদ। যে ৬ জনকে চানখারপুলে নির্মমভাবে গুলি করা হত্যা করা হয়েছিল তাদের বাবা মা, তারা সরাসরি যারা প্রত্যক্ষ করেছে, সাক্ষী যারা ভিডিও ধারণ করেছে, তারা এসে ট্রাইব্যুনালে সাক্ষ্য ইতিমধ্যে দিয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শী সাক্ষী শহীদ আহমেদ জানান, ৫ আগস্ট চানখারপুলে মোতায়েন পুলিশ সদস্যদের কয়েকজনকে হিন্দিতে কথা বলতে শুনেছেন তিনি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।